হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের ডেলি ব্লগে। তো চলো, আমি আজকে রান্নাবান্নার ভিডিও বানাবো। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক করে দিও বন্ধুরা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ। তো দেখো, আজকে আমি বানাবো ঢেঁকি শাক। তো বাজার থেকে ঢেঁকি শাক নিয়ে এসেছিলো। তো ভাবলাম শাকটাকে বেছে নিই। বাছা টাছা হয়ে গেছে, তারপর এটাকে ভালো করে ধুয়ে আমি কেটে নেব। এই যে দেখো, কাটা হয়ে গেছে। আর সকালে উঠে আমি প্রথমে সব কামটাম সেরে নিয়েছি। ঘরের যা যা কাজ থাকে কাজগুলো শেষ করার পর রিয়ানকে স্নান করে দিয়েছি। ওকে স্নান করানো হয়ে গেছে, তারপরও এখন খেলা করছে ও দাদুর সাথে। তো ভাবলাম যে আমি রান্নাটা সেরে ফেলি। তো রান্না করতে করতে তো ভিডিও না করলে ভালো লাগে না তোমাদের সাথে, তাহলে কিভাবে শেয়ার করব। তো ভাবলাম যে রান্নাটাও করে ফেলি। তো দেখো, এই যে আমি এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়েছি। তো ঢেঁকি শাক অনেকভাবে খাওয়া যায় বন্ধুরা। ঢেঁকি শাক খেতেও খুব ভালো লাগে। ঢেঁকি শাক রসুন সম্বার দিয়েও খাওয়া যায়, ডিম দিয়ে খাওয়া যায়। ডিম দিয়ে তো খেয়ে খুবই ভালো লাগে ঢেঁকি শাক। তারপর আজকে আমি বানাচ্ছি পেঁয়াজ দিয়ে। ঢেঁকি শাকটা আমার অনেকই ভালো লাগে। এই যে দেখো, ঢেঁকি শাকটা হয়ে গেছে বানানো। 5-6টা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম। তারপর ঢেঁকি শাকটা হয়ে গেছে। এখন আমি বানাবো রিয়ান আর পাপার জন্য ডিমের ঝোল। 2টো লোকাল ডিম এনেছিল। তো এটাতে আমি মরিচ ইউজ করব না, লঙ্কা ইউজ করব না, কারণ লঙ্কাটা ইউজ করলে তো ঝাল লাগবে রিয়ানের, তাই লঙ্কা ছাড়া আমি বানাবো। আর এই যে দেখো, ঘরে দুধ ফেটেছিল তো পনির বানিয়ে নিয়েছি। এটা আমি নিরামিষ সবজিতে ইউজ করব পনিরটা। তারপর পনিরটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ডিমটাকে ভেজে নিলাম। দৈনন্দিন দিনে তো মানুষের রান্নাবান্না করতেই হয়, তাই না বন্ধুরা? তো কে কীভাবে খাওয়া দাওয়া করো কমেন্ট করে জানিও, কারণ অনেকে ভ্যারাইটিস ডিশ বানাতে পারে। সবার ঘরে একই রান্না হয় না বন্ধুরা, সবারই খাওয়া দাওয়ার সেটা ধরনটা আলাদা। তো দেখো, এই যে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। এখানে আমি 2টো আলু এভাবে টুকরো করে হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই যে দেখো, আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। এখন এটাতে আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, বাস আর কিছু না। তারপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি জল দিয়ে দেব কিছুটা। এই যে দেখো, মশলা কষানো হয়ে গেছে। যেহেতু আলুটা সেদ্ধ আগে থেকেই, তো এটা বেশিক্ষণ জাল করতে হবে না। গরম জল একটু ইউজ করলে তারপর এটাকে তুমি কিছুক্ষণ জাল করার পর নামিয়ে দিতে পারো, কারণ এটা পটেটোটা অলরেডি আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে যে দেখো, আমি যে বললাম পনিরটা যে বানাবো, পনির তো বেশি নেই, আজকে কয়েকটাই আছে। তো যাই হোক, এই যে দেখো ডিমের ঝোলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এখন আমি বানাবো সে নিরামিষ ঝোলটা। তো নিরামিষ ঝোলটা আমি বেশি কিছু দেবো না, ঝিঙ্গে দেবো, আলু আর পেঁপে দিয়ে, পনির দিয়ে ওভাবে করে। আর ওখানে কাঁচা লঙ্কা, জিরে আর আদা গ্রাইন্ডার পেস্ট করে দিয়ে দিব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাইও। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা, তাহলে আমি আরও ভিডিও বানাতে একটু ইন্সপায়ার হই। তো এই যে দেখো, আমার এভাবে রান্নাবান্নাটা আমি আজকে রান্নাটা সেরে নিয়েছি। এই যে জল দিয়ে দেব। জল দেওয়ার পর এখানে আমি গরম জল ইউজ করেছি। এই যে দেখো, ঝোলটাও অনেক স্বাদ হয়েছিল বন্ধুরা। তোমরা এভাবে করে ট্রাই করতে পারো, আর ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। এভাবে করে নিরামিষ খেলে যা গরম দিয়েছে বন্ধুরা, খুবই স্বাদ লাগে এভাবে খেলে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগলো। আর যদি ভালো লাগে সাথে থেকো। থ্যাঙ্কস বন্ধুরা।